আমরা ওনাকে বলতেছিলাম বারবার যে থামান থামান, আমাদেরকে এখানেই নামাই দেন। আমরা এখানে থামাইলেন নাই, বরং গাড়ি নিয়ে চলতে শুরু করলেন। সেই সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য। তো বেলপুরিগুলো একটু ঝাল থাকলেও অনেক মজার ছিল। আমরা সোহাকুলি মুড়ি খেতে এসেছিলাম, কিন্তু আমাদের কপাল খারাপ, এসে দেখি শেষ হয়ে গেছে। হাসান ভাই চিকন চানাচুর নিল 1 পোয়া, যার দাম পড়েছে 40 টাকা। গতকাল আমার ফ্রেন্ড হাসান আলী ভাইয়ের এক বন্ধু এসেছিল সিরাজগঞ্জ থেকে। সেই সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য। না বন্ধুরা, মজা করলাম। হাসান ভাইয়ের কাছে এসেছে বেড়াতে, তবে তিনি আমার ভিডিও নিয়মিতই দেখেন। তিনি খুবই ভদ্র, শান্ত এবং খুব ভালো একজন মানুষ। এশার নামাজের পর আমরা সিদ্ধান্ত নিলাম তাকে নিয়ে ঘুরতে যাব দাউদকান্দিতে। চলে গেলাম দাউদকান্দি বাজারে। হালকা বাতাস আর রাস্তাঘাট ফাঁকা, মনে হচ্ছিল অনেক দিনের অপেক্ষা শেষে একটা সুন্দর রাত শুরু হচ্ছে। সবার আগে আমরা বেলপুরি খেতে গেলাম। বেলপুরি দেখতে ছিল মোটামুটি ভালোই, সাইজও বেশ বড়। তবে সবচেয়ে মজার ব্যাপার ছিল ওখানে বেলপুরির মধ্যে ঘিয়া মরিচ ছোট ছোট পিস করে দেয়। এই মরিচ একটু ঝাল, কিন্তু এর গ্রান আর স্বাদ দুর্দান্ত, সত্যি অসাধারণ একটা টুইস্ট ছিল এতে। এরপর আমরা গেলাম হালিম খেতে। সবাই মিলে হালিম খেলাম, স্বাদ ছিল মোটামুটি ভালোই, মানে খাওয়ার মতোই। পরে জানতে পারলাম হালিমের দোকানদার ভাই আমার ভিডিও নিয়মিত দেখেন, টিকটকেও দেখেন, আবার ফেসবুকেও দেখেন। এই কথা শুনে মনে একটা আলাদা আনন্দ কাজ করলো। বুঝলাম নিজের কাজের প্রভাব কতদূর পর্যন্ত যায়। এরপর আমরা গেলাম সোহাকুলির মুড়ি খেতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পৌঁছানোর পরই শুনলাম মুড়ি শেষ হয়ে গেছে। একটু হতাশ লাগলেও আমরা ভাবলাম চলো যাই চিকেন মাসালা খেতে। মাসালার দোকানে পৌঁছাতেই বুঝলাম অনেক রাত হয়ে গেছে, দোকানে আর চাপ নেই বললেই চলে। মাত্র 5টা চাপ ছিল, অথচ 8-10টা অর্ডার এসে পড়েছে। আমরা একটি মাসালা নিলাম আর 3 জনে মিলে ভাগ করে খেলাম। বন্ধুত্বের মজাই আসলে এখানে, ভাগাভাগি করে খাওয়ার মধ্যেও যে আনন্দ আছে সেটা টাকায় কেনা যায় না। এভাবেই কাটলো একটা মজাদার রাত্র। নতুন মুখ, পরিচিত রাস্তা আর কিছু চিরস্মরণীয় মুহূর্ত, সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা। এরপর আমরা বাড়ির পথ ধরলাম। তবে বাড়িতে ফেরার সময় হাসান আলী ও জুবাইর ভাইয়ের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। গতকাল আমরা বিশ্ব রোড থেকে হাসানপুর আসবো, কোনো গাড়ি পাচ্ছিলাম না। তো পরে দেখি এক সিনজি মামাকে, তো ওনাকে বললাম যে আমরা হাসানপুর যাব। তো উনি বললেন যে 3 জন 60 টাকা। তো আমি 50 টাকা বললাম, উনি রাজি হলেন। তারপরে আমি বললাম যে আমাকে হাসানপুরে একটু সামনে নামাইন। তো রাকিব ভাই আগেই নেমে গেল, তারপরে আমাদেরকে তিনি হাসানপুর নামাই দিলেন। তো আমরা বললাম যে আমাদেরকে আর একটু সামনে নামান, ওইখানে আমাদের বাসা, আমরা ওইখানে যাব। তো যখনই তিনি আমাদেরকে ওই হাসানপুর আর একটু সামনে নামাইতে যাবেন, তখনই তিনি পড়ে গেলেন পুলিশের নজরে। পুলিশ হলে লেট মারলো, উনি একবারে সিএনজি মানে 100 থেকে 100 গিয়ার দিয়ে টানতে শুরু করলেন। আমরা বলতেছি যে থামান থামান থামান, এখানে আমাদের বাসা, এখানে আমরা থাকবো। কিন্তু উনি তো আমাদেরকে নামাইলেন না, বরং চলতে শুরু করলেন। শেষ পর্যন্ত উনি গিয়ে আমাদেরকে জোরাজুরির কারণে গিয়ে আমাদেরকে শহীদনগর নামাইলেন। তারপরে ওনার সাথে কন্ট্যাক্ট ছিল আমাদেরকে 50 টাকা দেওয়ার, কিন্তু উনি বললেন যে ভাই আপনারা 30 টাকা দেন আর 20 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যান। তো পরে আমরা কি করলাম, ওইখান থেকে হেঁটে হেঁটে আসলাম আর আমাদের 20 টাকা লাভ হয়ে গেল। 11টা বাজে তুই কষ্ট করছে, এটা কিছু না, 20 টাকা লাভ হয়েছে।